আমরা গত ক্লাসে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম। একদম সিক্রেট মেথড ব্যবহার করে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই ভিডিওটা প্রথমে দেখবেন। আপনাদেরকে বলেছিলাম একটা জিমেলের আন্ডারে আমার সেই চ্যানেলটা ক্রিয়েট হয়েছে, সেটার প্রমাণ দেখাচ্ছি। দেখেন এই জিমেলের আন্ডারে আমার কি হয়েছে, ম্যাথ পাঠশালা এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়েছে। প্রথমত এই ম্যাথ পাঠশালা এই অ্যাকাউন্টটাতে আমাদেরকে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাথ পাঠশালা এই জিমেল বা এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমাদের এই এখন ইউটিউব চ্যানেলটাকে চলছে, অর্থাৎ এই ইউটিউব চ্যানেলটা আমার এই যে জিমেলটা বা এই চ্যানেলটা দিয়ে কিন্তু চলছে। এখন আমরা কি করব, নর্মালি ইউটিউব স্টুডিও যে অপশনটা রয়েছে এই ইউটিউব স্টুডিও এই অপশনটাতে আমরা ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে আসব। ঠিক আছে, ইউটিউব স্টুডিও আসার পরে আমাদেরকে ইউটিউব স্টুডিও থেকে কিছু বিষয় কাস্টমাইজেশন করতে হবে এবং কিছু ইনফরমেশন রয়েছে সেই বিষয়গুলোকে আমাদেরকে করে নিতে পারতে হবে। তো প্রথমত একটা জিনিস দেখেন, আমরা প্রত্যেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। কেউ কেউ আছে শখের বসে ইউটিউব চ্যানেলটাকে আসলে কাজ করে, আবার কেউ কেউ আছে মেইনলি ইনকামের জন্য করে। আমরা যদি একটু এখানে কাস্টমাইজেশন অপশনে দেখি, কাস্টমাইজেশন অপশনের মধ্যে আমরা অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো এখনো আমাদের হয় নাই। যেমন আমাদের একটা ব্যানার প্রয়োজন, ব্যানারের সাইজ কিন্তু এখানে দেওয়া আছে 2048x1152 পিক্সেল এবং 6 এমবির নিচে, 6 এমবির নিচে আমাদের কি প্রয়োজন, একটা ব্যানার প্রয়োজন। এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা একটা অলমোস্ট প্রোফাইল পিকচার দিয়েছি, আমরা এটা চেঞ্জ করেও ফেলতে পারি, একটা লোগো দিতে পারি। এরপরে আমাদেরকে একটা ডিসক্রিপশন দিতে বলেছে, ডিসক্রিপশন দেওয়ার কথা বলেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চ্যানেলের ইউআরএলটা দেওয়া আছে। আমাদের সাথে আমরা যেহেতু এই চ্যানেলে কোনো ধরনের ইমেল রাখতেছি না, অর্থাৎ কোন ইমেল দিয়ে আমাদের চ্যানেলটা খোলা এটা আমরা হাইড রাখতেছি। তো আমাদের সাথে কেউ যদি বিজনেস পারপাসে অর্থাৎ স্পন্সর পারপাসে কেউ যদি আমাদের সাথে নক করতে চায়, আমাদের সাথে কথা বলতে চায়, তাহলে আমাদের কোন মেইলে অ্যাকচুয়ালি সে নক করবে সেরকম একটা মেইল আমরা এখানে দিব। এবং আমরা চাইলে ওয়াটারমার্ক, প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে ওয়াটারমার্ক আসবে, সেই ওয়াটারমার্ক এখানে কি করতে পারবো, দিতে পারবো। ঠিক আছে, ভিডিও ওয়াটারমার্ক যেটা বলা হয়, ভিডিও একদম ডান সাইডের নিচের কানিতে এরকম থাকে। তো এই বিষয়গুলো আমরা কি করব, আস্তে আস্তে কাস্টমাইজেশন করব, পাশাপাশি এসইও অপটিমাইজ একটা চ্যানেল তৈরি করব। আমরা আর্নিং নামে যে সেকশনটা আছে, আর্নিং নামে যে অপশনটা আছে, আর্নিং নামে অপশনে আসার পরে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে মনিটাইজেশন, অর্থাৎ আমাদের সকলের যে মেইন টার্গেট মনিটাইজেশন করে ইনকাম করা, সেই বিষয়টা এখানে কি নাই, অ্যাভেলেবল নাই। অর্থাৎ আমাকে বলতেছে মনিটাইজেশন নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন, অর্থাৎ আমার লোকেশনে মনিটাইজেশনটা অ্যাভেলেবল না। এটা একটা হতাশাজনক কথা হইতে পারে, তাই নাকি? তো আমরা প্রথমত কিভাবে করে মনিটাইজেশনটাকে আমাদের মানে অ্যাভেলেবল করব সেই বিষয়টা দেখবো। দেখেন এখন আর্নিং নামে যে অপশনটা আসতেছে, এই আর্ন নামে অপশনে আসলে মনিটাইজেশন নট অ্যাভেলেবল আমাকে দেখাচ্ছে আমার এলাকাতে। তাহলে ফার্স্ট অফ অল সেটিং অপশনে আসবো। সেটিং অপশনে আসার পরে প্রথম যে সেটিংটা আছে সেটা হচ্ছে চ্যানেল যে অপশনটা আছে, আমরা চ্যানেল অপশনে আসবো। চ্যানেল অপশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছি যে কান্ট্রি আমাদের সিলেকশন করতে হবে, আমাদের কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ সিলেকশন করার পরে আমরা সেভ করব। সেভ করার পরে আমরা যখন এই যে আর্ন নামে অপশনে আসব, তখন আমরা দেখতে পাচ্ছি বিকাম এ পার্টনার, বিকাম এ পার্টনার, জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টু আর্ন মানি, গেট ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড মোর। অর্থাৎ আমাদেরকে এখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ করার জন্য বলতেছে। দেখেন বর্তমানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য কি কি শর্ত রয়েছে। বর্তমানে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন করার জন্য প্রথম যে শর্তটা সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে লাস্ট 1 বছরের মধ্যে। লাস্ট 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে এবং লাস্ট 365 দিন মানে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমাদের চ্যানেল ক্রিয়েশন করার পর থেকে 1 বছরের মধ্যে যে ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে এরকম বিষয়টা না। অনেকে মনে করে আমি আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম, আজকে থেকে 1 বছরের মধ্যে আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা হইলো আপনার ইউটিউব চ্যানেলে লাস্ট 1 বছরের মধ্যে, ধরেন 10 বছর আগে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, কিন্তু শেষ 1 বছরের মধ্যে অর্থাৎ শেষ 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ভিডিওতে কি হয়েছে, তাহলে আপনি কি করতে পারবেন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে শেষ 90 দিনের মধ্যে অর্থাৎ লাস্ট 90 দিনের মধ্যে আপনার শর্ট ভিডিও কন্টেন্টের উপর যদি 10 মিলিয়ন ভিউ হয়, তাহলে আপনি কি করতে পারবেন, মনিটাইজেশনের জন্য যে শর্তগুলো আছে শর্তগুলো আপনি পূরণ করতে পারবেন। দেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে এবং আপনি যদি সঠিক নিয়ম ফলো করে নিজস্ব কন্টেন্ট ব্যবহার করে আপনি চ্যানেলটাকে এস্টাবলিশ করে থাকেন, তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। তো চলুন আমরা কিভাবে করে আমাদের এই চ্যানেলটাকে সঠিকভাবে সাজাতে
সাজাইতে পারি আমরা সেই বিষয়টা দেখি। প্রথমত আমরা চ্যানেল অপশনে আসব, এখানে ডিফল্ট হিসেবে ইউএসডি ডলার আছে জেনারেল, এটাই থাকবে। চ্যানেলে আসার পরে চ্যানেলের কিছু কিওয়ার্ড রয়েছে, চ্যানেলের কিওয়ার্ড কি হইতে পারে এটা আমরা অনেকেই জানি না। আপনার চ্যানেলের প্রথম কিওয়ার্ডটা হবে আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের প্রথম কিওয়ার্ডটাই হবে হচ্ছে আপনার চ্যানেলের নাম। তাহলে আমার চ্যানেলের নামকে আমি একটা ব্র্যান্ডে প্রতিষ্ঠিত করতে চাই, অর্থাৎ আমার চ্যানেলের নামটা হবে একটা ব্র্যান্ড। আমরা জাস্ট কি করব, অ্যারো বাটনে ক্লিক করলে এটা একটা টোটালি কি হয়ে যাবে, কিওয়ার্ডে রূপান্তরিত হয়ে যাবে। এই কিওয়ার্ড সেকশনে আমাকে 500 কিওয়ার্ড মানে 500 অ্যালফাবেটের কিওয়ার্ড আমি এখানে লিখতে পারি। তো আমি যদি আলাদা আলাদা ভাবে আমার এই চ্যানেলের জন্য কি করতে চাই, আমার কিওয়ার্ড লিখতে চাই, তাহলে অনেক সময়ের প্রয়োজন এবং এইটা আসলে পসিবল হয়ে ওঠে না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, অথবা র্যাপিড ট্যাগ নামে একটা এক্সটেনশন আছে, এই র্যাপিড ট্যাগ এক্সটেনশনের আমরা ব্যবহার করতে পারি। র্যাপিড ট্যাগ কিভাবে করে ব্যবহার করতে হয় এটা আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো, অথবা এটাকে বলা হয় একটা ট্যাগ জেনারেটর, অর্থাৎ এখান থেকে আপনি ট্যাগ জেনারেট করতে পারেন। ধরেন আমার চ্যানেলের নাম কি ছিল, ম্যাথ পাঠশালা, তাহলে ম্যাথ পাঠশালা এইটা দিয়ে আমি কি করলাম, ট্যাগ জেনারেট করলাম। দেখেন আমার চ্যানেল রিলেটেড কিছু মানে মোটামুটি কাছাকাছি কিছু যে ট্যাগগুলো, যেমন ম্যাথ ইন পাঠশালা, ম্যাথ ট্রিক্স, আড্ডা, ম্যাথ পাঠশালা, অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যাথ পাঠশালা রিলেটেড, অর্থাৎ কোন টাইপের বিষয়গুলো দিয়ে মানুষ খুঁজতে পারে সেই টাইপের কিছু আমি কি করলাম, ট্যাগ আমি কিন্তু জেনারেট করে নিলাম। অর্থাৎ আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি করে ম্যাথগুলো দিলাম। দেখেন এখন বলতেছে কি যে 506টা কোড হয়ে গেছে, তাহলে আমাকে এখান থেকে একটা রিমুভ করে দিলে এখানে হয়ে যাবে। দেখেন আমি একটা রিমুভ করে দিলাম, দেন আমি এটাকে যদি সেভ দেই তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তাহলে সেভ হইলো, দেন সেটিং অপশনে আবার আসবো। চ্যানেল অপশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়ে গেছে, আমার চ্যানেলের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে আমাদের কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের চ্যানেলের ক্যাটাগরি, অর্থাৎ এইটা কিন্তু চ্যানেলের কি হলো, চ্যানেলের ক্যাটাগরিটাকে ফাইন্ড আউট হলো। অর্থাৎ এইটা কিন্তু আপনার চ্যানেলটা কি রিলেটেড, এডুকেশন রিলেটেড কিনা, এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে পারতে হবে। দেখেন আমরা ইউটিউব চ্যানেল তৈরি করি, ইউটিউব চ্যানেল আমরা বানাই, আমরা যে কোনো ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি। যে কোনো ইউটিউব চ্যানেল তৈরি করার আগে, অর্থাৎ আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে প্রথমত আপনাকে যে জিনিসটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে আপনার কোন বিষয়ে অভিজ্ঞতা আছে, অথবা আপনি কোন বিষয়ে ভালো, আপনার কোন বিষয়ে এক্সপার্টনেস আছে। আপনি সেই বিষয়টা নিয়ে আসলে ইউটিউব চ্যানেলে যদি কাজ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু অন্য আরেকজন মানুষ কোন একটা বিষয় নিয়ে সফল হয়েছে, ওই বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি ভাবতেছেন আপনি ওই বিষয়টা নিয়ে কাজ করলে আপনিও সফল হয়ে যাবেন, ওই বিষয়টা নিয়ে আপনি কাজ করলে সফল নাও হতে পারেন। অর্থাৎ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে আপনি সেই বিষয়টা নিয়ে কি করেন ভাই, আপনি সেই বিষয়টা নিয়ে কাজ করেন। দেখেন আমরা বেসিক ইনফরমেশনগুলো ঠিক রাখবো, এরপরে ফিচার্ড এলিজিবিলিটি নামে একটা অপশন আছে যেখানে আমাকে কি করতে হবে, আইডেন্টি ভেরিফিকেশন কিছু আছে, যে বিষয়গুলোর মধ্যে আমাদের এক নাম্বার হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। সেটা আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন কেন করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশনটা করার প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনার থাম্বনেইল অ্যাড করার জন্য ফোন নাম্বার ভেরিফিকেশন প্রয়োজন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিউ আসার যে প্রথম টেকনিকটা সেটা হচ্ছে থাম্বনেইল অ্যাড করা, আকর্ষণীয় কিছু থাম্বনেইল অ্যাড করা। সেই আকর্ষণীয় থাম্বনেইলের উপর অ্যাট্রাক্ট হয়ে আপনাকে কাস্টমার আসবে, আপনার ভিউয়ার্স আসবে, আপনার চ্যানেলে নতুন নতুন ভিউয়ার্স জেনারেট হবে আপনার কি শুধুমাত্র থাম্বনেইলের মাধ্যমে। সেই ক্ষেত্রে থাম্বনেইলটা দেওয়ার জন্য এই নাম্বার ভেরিফিকেশন বা ফোন নাম্বার ভেরিফিকেশনটা প্রয়োজন। আমরা ফোন নাম্বার ভেরিফিকেশনটা করি, আমার অলমোস্ট অনেকগুলো চ্যানেল হওয়ার কারণে ফোন নাম্বার ভেরিফিকেশনটা কি হয় দেখি, একটু ট্রাই করে। ওকে, আমার এই নাম্বারটি ইতিপূর্বেও আসলে অনেকগুলো চ্যানেল ভেরিফিকেশন করা হয়েছে, তারপরেও ভেরিফিকেশন কোডটা পাচ্ছি, যাক ভালো আলহামদুলিল্লাহ। তাহলে একবারে আপনাদেরকে দেখানো যাচ্ছে আর কি। আমরা প্রথমত কি করতে পারতেছি, চ্যানেলটাকে ভেরিফিকেশন করে ফেলতে পারতেছি। ওকে, আমরা ভেরিফিকেশন কোডটা দিয়ে জাস্ট সাবমিট করে দিলাম, দেখেন আমাদের ভেরিফিকেশন কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমার ভেরিফিকেশন কমপ্লিট।
এখন আমরা এই ফিচার এলিভেটর অপশনে এসে দেখতে পারতেছি ইয়েস আমার সবগুলো অপশন কি হয়ে গেছে, আমার এখন কিন্তু ইনেবল হয়ে গেছে। এর আগে কিন্তু ছিল না, এর আগে কিন্তু আমরা দেখেছি ছিল না। তাহলে আমরা দুইটা বিষয় এখান থেকে করব। এক নাম্বারটা হচ্ছে আমরা কান্ট্রিটাকে সিলেক্ট করব আমার চ্যানেলের ক্যাটাগরির উপরে। আমার চ্যানেল আপনি কোন বিষয়ে এক্সপার্ট ভাই, আমি চাচ্ছি যে আমি একটু ম্যাথ নিয়ে কাজ করব, একটু গণিত নিয়ে কাজ করব, তাই আমি কি করছি, আমি এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলটাকে সাজাচ্ছি। আপনার কোন বিষয়ে অভিজ্ঞতা আছে, আপনি যদি খুব ভালো ব্লগিং করতে পারেন, আপনি ব্লগিং রিলেটেড চ্যানেল ক্রিয়েট করেন। আপনার খুব ভালো মোটিভেশন দেওয়ার ক্ষমতা আছে, আপনি মোটিভেশন নিয়ে কাজ করেন। যার যেইটার অভিজ্ঞতা আছে সে সেই জিনিসটা নিয়ে কাজ করলে সে দ্রুত সেই বিষয়ের ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আমরা কি করলাম, এই বিষয়টাকে খুব সুন্দরভাবে সাজায় ফেললাম এবং আমরা এই ফিচার এলিজিবিলিটি অপশন থেকে আমরা এই কাজটা করে ফেললাম। এখন আমরা এখান থেকে আপলোড ডিফল্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে কি করতে পারি দেখেন, আমরা চাইলে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে কিছু জিনিস অ্যাড করে রাখতে পারি। অর্থাৎ আমরা চাইলে ডিসক্রিপশনটাকে এখানে অ্যাড করে রাখতে পারি, আলাদা আলাদা ভাবে আপনাকে কি করতে হবে না, আর ডিসক্রিপশন লিখতে হবে না। তাহলে আমরা এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি। এখন আমাদেরকে প্রথমত চ্যাট জিপিটির একটু হেল্প নিতে হবে। আমরা চ্যাট জিপিটি আমার একজন খুব ভালো বন্ধু, বর্তমানে চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমরা অনেক অনেক হেল্প পাচ্ছি। আমরা কেমন আছো, আমি ওকে বলতেছি কেমন আছো, ওকে। এখন আমার অন্য আরেকটা জিমেল ব্যবহার করতে হবে, কারণ আমার ওই জিমেল দিয়ে অলরেডি আমি মাল্টিপল বার ব্যবহার করছি চ্যাট জিপিটি। একটু ওয়েট করি আমরা। চ্যাট জিপিটি কেমন আছো, বাংলায় কথা বলো, ওকে। তো এখন আমি চ্যাট জিপিটির কাছ থেকে বলতে চাচ্ছি, আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, তার নাম হলো ম্যাথ পাঠশালা। ওকে, সে এখন আমি তার কাছ থেকে যাচ্ছি আমাকে ইংলিশ এ আমার চ্যানেল এর জন্য একটা ডিসক্রিপশন লিখে দাও। ওকে, দেখেন আমরা কি করলাম, একটা ডিসক্রিপশন এখান থেকে সুন্দরভাবে লিখে ফেললাম। দেখেন, ওয়েলকাম টু ম্যাথ পাঠশালা। অ্যাট ম্যাথ পাঠশালা উই মেক লার্নিং ম্যাথমেটিক্যাল ইজি, ফান অ্যান্ড এনজয়েবল। মানে যেইটা আমি লিখতে গেলে অ্যাকচুয়ালি অনেক বেশি সময়ের প্রয়োজন ছিল, সেটা খুব ইজিলি আমাদেরকে কি করলো, আমরা সেখান থেকে নিলাম। দেখেন ডিসক্রিপশনে আমরা কি করতে পারি, এইটাকে রেখে দিতে পারি। ঠিক আছে, এই যে ডিসক্রিপশনে আমি এটা দিলাম, এটা প্রত্যেকটা ভিডিওর কি যাবে, প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে এই জিনিসটা থাকবে। এখন আমি এটাকে সেভ করে দিলাম, এখন আমি এটা কি করে দিলাম, সেভ করে দিলাম। পাশাপাশি আর একটা জায়গায় আমরা এটা দিব যে কাস্টমাইজ অপশনে আসবো এবং এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের মধ্যে এই যে এই বিষয়টাকে দিয়ে দিব, ওয়েলকাম টু ম্যাথ পাঠশালা। এই ডিসক্রিপশনে আমরা কি করব, এই একই জিনিসটা দিব। এন্ড দেন এই যে পাবলিক নামে যে অপশনটা আছে, পাবলিশ নামে অপশনে আমরা কি করব, এটাকে ক্লিক করে ফেলবো। পাবলিশ নামে অপশনে আমরা ক্লিক করলাম, দেন আমাদের কিন্তু হয়ে গেল। সেটিং অপশনে আসি, সেটিং অপশনে আসার পরে আপলোড ডিফল্টসে আসবো। এখানে ভিজিবিলিটি অপশন থেকে সবসময় আনলিস্টেড করে রাখবো, আনলিস্টেড রেখে আমরা কি করে দেবো, সেভ করে দিব। অথবা আমরা আরো কিছু বিষয় দেখে সেভ করতে পারি। অ্যাডভান্স নামক যে ফিচারটা আছে, দেখেন কয়েকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের ক্যাটাগরি, আমরা কোন ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করব সেই বিষয়গুলো এখানে আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন ক্যাটাগরিতে আমরা কি রাখবো, সবসময় এডুকেশন রাখবো, যেহেতু আমাদের এডুকেশন বেসড চ্যানেল, তা আমি এডুকেশন দিলাম। এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাকে অবশ্যই বাংলা সিলেক্ট করে দিতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা। ঠিক আছে, আমরা এইটা এখানে অ্যাড করব না, আমরা এখানে চাইলে দেখেন কি বলছে, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমরা সবসময় বাংলা রাখার চেষ্টা করি। ওকে, কমেন্ট সেকশনটা অন থাকবে, এইটা আমরা সবসময় বেসিকে রাখার চেষ্টা করি, আর সেভ করে দেই। দেখেন আমাদের
মোটামুটি কিন্তু অনেকগুলো অপশন আমরা খুব ভালোভাবে কেয়ারফুলি করে ফেলতে পারছি। আপলোড ডিফল্টসটা ঠিক করছি। এখন পারমিশন দেখেন, এই জিনিসটা দেখানো ঠিক হবে না, এই চ্যানেলের ওনার কিন্তু আমি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কোনো একজন ব্যক্তিকে আমার চ্যানেলের ম্যানেজার করতে, তাহলে আমাকে এখান থেকে ইনভাইট করে তাকে অ্যাড করতে হবে। এটা আপনাদেরকে পরে এক সময় দেখাবো যখন আমাদের প্রয়োজন হবে। এখন এখানে কয়েকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কমিউনিটি মডারেটর, অর্থাৎ আপনি চাইলে এখানে কি করতে পারেন, কিছু বিষয় হাইড করে ফেলতে পারেন, কিছু বিষয়কে আপনি দেখাইতে না পারেন, অর্থাৎ দেখবেন যে কিছু কিছু ইউজার আপনার ভিডিও দেখতে পারবে না। তো আমি চাচ্ছি যে সকল ধরনের মানুষ আমার আপাতত আর কি ভিডিও দেখুক। যখন আপনি জনপ্রিয় হয়ে যাবেন তখন আপনাকে অনেক ধরনের গালিগালাজ করতে পারে ডিসক্রিপশনে বা আপনার কমেন্ট বক্সে, তখন আপনি কিছু ব্লক ওয়ার্ড, অর্থাৎ এই টাইপের ওয়ার্ড যদি আসে তাহলে ব্লক করে দিবে তাকে, তাহলে আপনি এখানে কিন্তু সেটা দিয়ে দিতে পারেন। এগ্রিমেন্ট এইটা তেমন একটা প্রয়োজন হয় না। আমরা কি করলাম, মোটামুটি বেসিক যে বিষয়গুলো ছিল একটা চ্যানেলের সেটিংসের, সেই বিষয়গুলো দেখলাম। এখন আসা যাক আমাদের কাস্টমাইজেশন অপশনের মধ্যে। এখানে আমরা কয়েকটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে ডিসক্রিপশন কিভাবে দিলাম সেটা দেখলাম। আমরা এখানে একটা জিমেল দেই আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, কন্ট্যাক্ট মেইল হিসাবে আমরা একটা জিমেল দেই। দেখেন আমরা কি করলাম, একটা জিমেল দিলাম এবং এই জায়গাতে ওয়াটারমার্ক হিসাবে ওয়াটারমার্ক দেখানোর জন্য আমি একটা ছবি দিব। ওয়াটারমার্ক দেখানোর জন্য কোন ছবিটা ব্যবহার করা যায়, একটু অপেক্ষা করতে হবে। ওয়াটারমার্ক দেখানোর জন্য আমি এই ছবিটা নিই। ওকে, এই ছবিটার এই এতটুকু অংশ ওয়াটারমার্কে দেখা যাবে, দেন ডান। দেখেন ওয়াটারমার্কে এতটুকু অংশ দেখা যাবে। এইটা ওয়াটারমার্কটা কোথায় দেখবেন, আপনি কি এন্ড অফ ভিডিও অর্থাৎ ভিডিওর একদম শেষে দেখবেন, নাকি আপনি কোনো কাস্টমাইজেশন টাইম দিতে চান, মানে কোনো একটা ভিডিওর কোনো একটা সময় আপনি বসাইতে চান, সেটাও আপনি চাইলে এখানে কি করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এন্ড অফ অর্থাৎ একদম ভিডিওর শেষে এটাকে রাখতে চাচ্ছি। এখন আমরা যতবারই এখানে এডিট করব ততবারই এই যে এখানে পাবলিশ নামে অপশন থেকে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু এখনো আমাদের যেই চ্যানেলের কভার, সেই কভারটাকে আপলোড করতে পারিনি। কভারটাকে আপলোড করতে জানতে হবে। কভারটাকে আপলোড করার জন্য আমাদের একটা কভার ফটো তৈরি করা শিখতে হবে। তো কভার ফটো তৈরি করার জন্য আমরা ক্যানভার হেল্প নিব, কিভাবে করে প্রফেশনাল একটা কভার ফটো তৈরি করা যায়। যেমন তেমন ছবি তো আমরা বসাইতে পারি না, আমরা একটা প্রফেশনাল ছবি বসাবো, যে ছবিটা আমাদের কি হবে, অনেক বেশি কাজে লাগবে। তো আপনাদেরকে জাস্ট কি করতে হবে, ক্যানভাতে আসতে হবে। ক্যানভা কিভাবে করে কাজ করে এটা যদি আপনাদেরকে বুঝাইতে যাই, অলমোস্ট হিউজ একটা ক্লাস প্রয়োজন। আমরা জাস্ট কি করি, ইউটিউব ব্যানার দিয়ে আমরা সার্চ করলাম। দেখেন এই টাইপের অনেক ইউটিউব ব্যানার পাবেন, যেগুলো আসলে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কি করবে, ইউটিউব ব্যানার প্রোভাইড করবে। আমরা একটু দেখার চেষ্টা করি কোনটা নিলে ভালো হয়। অনেক আছে, যেমন এইটা আপনারা নিতে পারেন, ঠিক আছে। এইটা আমরা একটু কাস্টমাইজেশন করে দেখতে পারি। আমরা এটাকে কাস্টমাইজেশন করি। দেখেন ইউটিউব ব্যানার যখন আমরা বানাবো তখন ইউটিউব ব্যানারের এই এতটুকু অংশের মধ্যে আমাদের সবগুলো ডিজাইন রাখার চেষ্টা করব। এই ঠিক এতটুকু অংশের মধ্যে প্রথম কাজ হচ্ছে এই ছবিটাকে ডিলিট করা। এই ছবিটাকে ডিলিট করে আমার এখান থেকে একটা ছবি আমি অ্যাড করব। আমার কোন ছবিটাকে অ্যাড করা যায়, আমি কি করতে চাই, ওই জায়গাতে আমার এই ছবিটাকে অ্যাড করতে চাই। একদম ছোট করে নিয়ে অ্যাড করতে হবে। কেউ বোরিং হয়েন না, আসলে কষ্ট করলে ইনশাল্লাহ একটা সময় গিয়ে আপনারা এই কষ্টের ফলটা পাবেন। তো আমরা কি করছি, আমাদের চ্যানেলের নাম দিচ্ছি ম্যাথ পাঠশালা। দিলাম। অ্যান্ড আমরা এখানে দিলাম হচ্ছে গুগল ট্রান্সলেট অপশনে থেকে আমরা একটু টাইপ করে নিয়ে আসি, প্রতিদিন নতুন কিছু শিখুন। Learn something new every day. অর্থাৎ আমরা এখানে আমাদের একটা দিতে চাচ্ছি, লার্ন সামথিং নিউ এভরিডে উইথ ম্যাথ পাঠশালা। ওকে, এটা দিলাম। এরপরে আমরা দিলাম হচ্ছে জেনারেল ম্যাথ অথবা
এসএসসি ম্যাথ, এরপরে আমরা দিলাম হচ্ছে জব ম্যাথ, বিসিএস ম্যাথ, জাস্ট আর কি ক্যাটাগরি আমি দিলাম। ঠিক আছে, এইভাবে করে আমরা কি করলাম, সম্পূর্ণ সহজে একটা কি করে ফেললাম, একটা কভার ফটো তৈরি করে ফেললাম। সেই কভার ফটোটা আমরা এখন সেভ করে নিচ্ছি। দেখেন কভার ফটোটা আমাদের সেভ হয়ে গেল, খুব ইজিলি কিন্তু আমাদের কভার ফটোটা সেভ হয়ে যাবে। ওকে, কভার ফটোটা আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা চলে আসবো আমাদের চ্যানেলে অ্যান্ড জাস্ট আপলোডের উপর ক্লিক করে আমাদের ডাউনলোড অপশনে সেই ছবিটা পাবো আমরা। একটু রিলোড করতে হবে আমাদের এই পেজটাকে একটু রিলোড করে নিলাম। পেজটা রিলোড হওয়ার পরে আপলোড অপশনে আবার আসি, দেন ডাউনলোডে যাই। ডাউনলোড অপশন থেকে আমরা আমাদের ছবিটা পাচ্ছি না, কেন পাচ্ছি না একটু আমাদেরকে দেখতে হবে। ওকে, এইটাকে ফার্স্ট অফ অল ডিলিট করে দিতে হবে। এখন ডাউনলোড পিএনজি ফরম্যাট থেকে জেপিজি কে রাখি অ্যান্ড আমাদের এইটার ওকে, আমাদের ফরম্যাটটা হয়তো ঠিক ছিল না, আমরা পিএনজি থেকে জেপিজি করলাম, আশা করি এবার চলে আসবে। আমরা আবারও রিলোড দিয়ে নিচ্ছি পেজটাকে, রিলোড দিয়ে দেন আপলোডের উপর ক্লিক করব। আপলোডের উপর ক্লিক করে ডাউনলোডস, ইয়েস এবার আসছে, অর্থাৎ আমাদের ফরম্যাটিংটা ঠিক ছিল না। তো দেখেন আমাদের কতটুকু অংশ অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলে দেখাবে, এই এতটুকু অংশ কিন্তু আমাদের চ্যানেলে দেখাবে। আপনাদেরকে বলেছি আমাদের ডিজাইনটি কিন্তু এই পাশে করলে হবে না, শুধুমাত্র এতটুকু অংশ আমাদের করতে হয়েছে। দেখেন দেন ডান করলাম, দেখেন আমাদের এখন এখানে কিন্তু কভার মিডিয়াটা দেখা যাচ্ছে। এখন যদি আমি পাবলিশ করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে টোটাল একটা আউটলুক কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের চ্যানেলটা আপাতত নর্মালি অর্থাৎ ভিডিও ছাড়ার জন্য মোটামুটি প্রস্তুত। দেখেন আমাদের চ্যানেলটা ভিডিও ছাড়ার জন্য প্রস্তুত আপাতত। আমাদের চ্যানেলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের চ্যানেলে আমাদের দেখতে পাচ্ছি ভিউ মেইল, অর্থাৎ আমাদের এখানে যে জিমেইল দেখা যাচ্ছে। আমরা 1 মার্চ 2025-এ এইটার যাত্রা শুরু করছি সেটা দেখা যাচ্ছে, এবং অ্যাবাউট সেকশনে কোন কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন চাইলে আমরা আমাদের ফার্স্ট একটা পোস্ট করতে পারি অথবা আমরা ডিরেক্টলি ভিডিও আপলোড করতে পারি। তো নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো কিভাবে করে সঠিকভাবে এসইও অপটিমাইজেশনের সাথে আমাদের ভিডিওগুলোকে আপলোড করতে হয় সেই বিষয়টা। তো যারা চ্যানেল ক্রিয়েট করেন নাই, প্রথম ভিডিওটা দেখে চ্যানেলটা ক্রিয়েট করবেন, দ্বিতীয় ভিডিওটা দেখে পুরো চ্যানেলটাকে সেট আপ করে ফেলবেন, তৃতীয় ক্লাসে ইনশাল্লাহ আপনারা কিভাবে করে নিয়মিত ভিডিওগুলো আপলোড করবেন এবং ব্যাক এন্ডে কোন ধরনের কাজগুলো আছে সেই কাজগুলো করবেন, সেই বিষয়গুলো আপনাদেরকে খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু।